আমি এটা কীরকম সিকিউরিটিহীন চাকরি, ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবুও আমি দিয়েছি। ওর আম্মা যথেষ্ট না করেছে আমাকে, কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি আমার, ওর দুটো ছোট ছেলে এবং একটা মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। আল্লাহ, জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো। আমিও আবারও আপনাদেরকে সবাইকে, বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাকে, আমার সন্তানকে যে সম্মানিত করেছেন, যেভাবে এত সম্মান দিয়েছেন। চিটাগাংয়ে আমি ছিলাম, ওখানকার সম্মান, এখানকার যে সম্মান, এটা আসলে অভিভূত। আমি কখনোই ভাবিনি আমি আপনাদের এখানে কিছু বলতে হবে। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিঁড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইনজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর আর ওকে নিয়ে যাবে এইভাবে। যখন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যাই ওকে যখন দেখি, আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যেয়ে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। আর আমরা আপনাদেরকে আর একটু বলবো, আমার এবং আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।